আল্লাহ রুল বলে দিয়েছেন, মুসলমানের পরিবার হয় ঈমানের দ্বারা, মুসলমানের পরিবার রক্তের দ্বারা নয়, মুসলমানের পরিবার গোষ্ঠীর দ্বারা নয়, মুসলমানের পরিবার তৈরি হয় ঈমানের বন্ধনের দ্বারা। আজ পৃথিবীর কোন এক প্রান্তের কোন মুসলমান ভাই যদি নির্যাতিত নিপীড়িত হয়, ফিলিস্তিনে একজন মুসলমানের যদি রক্ত ঝরে, আমার নবীর হাদিসের ভাষায় মনে করতে হবে আমার নিজের রক্ত ঝরতেছে। ফিলিস্তিনে একজন শিশু যদি খুন হয়, মনে করতে হবে আমার শিশুরা খুন হয়েছে। যদি আমি আমার রাসূলকে মানি, রাসূল হাদিসকে বিশ্বাস করি, তাহলে একথা আমার ইয়াকিন করতে হবে আজ ইসরায়েলের কারাগারে ফিলিস্তিনের নারী বন্দী নয়, আমার মুসলিম বোনটা বন্দী হয়ে আছে। এই কথা যার অন্তরে জায়গা দিবে না, নবীর হাদিসের ভাষায় তার ঈমান থাকবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তাহলে গাজায় শুধু রক্ত ঝরছে না, আমাদের নিজের রক্ত ঝরছে, আমাদের নিজের রক্ত ঝরছে। প্যার হাজিরিনের জন্য বলি, আমাদেরকে এখনই সজাগ হওয়ার টাইম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমুল কাজাসাদিন ওয়াহিদ ইন ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু। পৃথিবীর সমস্ত মুসলমান একটা দেহ, কোথাও যদি একজনের রক্ত ঝরে, তুমি মনে করবা গোটা বিশ্ব মুসলমানের রক্ত ঝরছে। আজ যারা আওয়াজ দেওয়ার কথা, আজ যারা কাঁধে কাঁধ মিলিয়ে জিহাদে শরীক হওয়ার কথা, আজ যারা মজলুম ফিলিস্তিনের মুসলমানের পাশে দাঁড়ায় আওয়াজ উঁচু করার কথা, আমার আল্লাহর রূল তারা ভুলে গেছে। আজকে তারা নীরব, নাক ডাকায় তারা ঘুমায়। ফিলিস্তিনের বর্ডার হলো মিশর, ফিলিস্তিনের বর্ডার হলো জর্দান, ফিলিস্তিনের পাশাপাশি প্রতিবেশী হলো আরব বিশ্ব, আরব আমিরাত। কিন্তু আমরা দেখি তারা নাক গলায় না, তাদের তারা কোথায় গরম হতে হবে সেটা ভুলে গেল, আমেরিকার লেজটা গোলাম হয়ে গেল। আমি আপনাদের সামনে দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, মনে রাখবেন আল্লাহ পাক আবাবিল পাঠাবে, আবাবিল আসবে, কিন্তু আমার মন বলে আবাবিলের পাথর ইহুদির মাথায় পড়ে পড়বে। আগে মুসলমানের ভিতরে যারা মুনাফিক মার্কা সরকার, তাদের মাথায় সবার আগে পাথর পড়বে। সেই সিলেট থেকে চাপাবাজি করার জন্য নয়, কিছু মেসেজ দেওয়ার জন্য। নিবেন কি নিবেন না, গ্রহণ করবেন কি করবেন না, সেটা আপনার ব্যাপার। একজন আলেম হিসাবে আমার বলে যাওয়া দায়িত্ব, পৃথিবীর হায়াত ফুরিয়ে এসেছে, সামনের দিনগুলো ভয়ঙ্কর, এক একটা রাত পার হবে। মনে রাখবেন, সকাল কোন অবস্থায় পৃথিবীর হাজির হয় আমরা কেউ এখন বলতে পারবো না।